হাতে তখন খুব বেশি সময় নেই। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মাত্র কয়েক কদম দূরত্বে মধ্যপ্রাচ্যের এক ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বেজে উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তৈরি করা সুনির্দিষ্ট ছক অনুযায়ী যে কোনো মুহূর্তে ইরানের জ্বালানি অবকাঠামো আর সামরিক স্থাপনাগুলোর ওপর আছড়ে পড়ার কথা ছিল বিধ্বংসী এক মহা আক্রমণের। ঠিক ওই চরম উত্তেজনার মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ঘটে গেল রুদ্ধশ্বাস এক নাটক, যা পুরো বিশ্বকে মুহূর্তের মধ্যে এক বড় ধরনের বিশ্বযুদ্ধের কিনারা থেকে ফিরিয়ে আনলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অতি সম্প্রতি হোয়াইট হাউস বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলার চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। তেল আবিবের স্পষ্ট শর্ত ছিল, এই যৌথ হামলা যদি ইরানের অর্থনীতি এবং খোদ শাসক গোষ্ঠীকে একেবারে কোণঠাসা করতে না পারে, তবে তাতে অংশ নেওয়ার কোনো অর্থই হয় না। মার্কিন এই গোপন পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে খোদ ইসরায়েলি সেনা দলেরও এতে সরাসরি অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পর্দার আড়ালে তখন কূটনৈতিক দৌড়ঝাঁপের খেলা অন্যমনস্ক ছিল। কাতারের কূটনীতিবিদরা শেষ মুহূর্তের জন্য রাত দিন এক করে তেহরান, ওয়াশিংটন এবং ওমানের মধ্যে অতি নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। যে কোনো মূল্যে এই সম্ভাব্য রক্তপাত এড়াতে কাতার কর্তৃপক্ষ মরিয়া হয়ে উঠেছিল। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সাফ জানিয়ে দেয় যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার একটি যুগান্তকারী প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হয়েছে তেহরান। একই সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যুক্ত হন। তিনি কোনো রাগঢাক না রেখেই ট্রাম্পকে অনুরোধ করেন যাতে কোনো অবস্থাতেই ইরানে বড় ধরনের সামরিক আক্রমণ চালানো না হয়। সৌদি যুবরাজের সেই জোরালো কূটনৈতিক বার্তা এবং বোঝাপড়ার কৌশল শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের মন গলাতে পুরোপুরি সফল হয়। সৌদি আরবের এই সংযত কূটনীতির সম্পূর্ণ উল্টো মেরুতে অবস্থান নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। দ্য ওয়াল স্ট্রিটের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে আমিরাতের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হচ্ছিল। আবুধাবির যুক্তি ছিল, গার্ড কোরকে কাবু করতে হলে শুধু মৌখিক হুঙ্কার নয়, বরং সরাসরি ওয়াশিংটনকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে এবং প্রয়োজনে বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে, তখন কাতার ট্রাম্পকে জানায় যে একটি সমঝোতায় পৌঁছতে তাদের আর মাত্র একদিনের মতো সময় প্রয়োজন। ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে প্রণালী পরিচালনার পারস্পরিক পদ্ধতি নিয়ে আলোচনার শেষ ধাপগুলো তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কাতারের এই আস্থার কথা শোনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তার বিখ্যাত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাটকীয়ভাবে ঘোষণা করেন যে তিনি সামরিক আক্রমণ স্থগিত করছেন। যদিও তেহরানের পক্ষ থেকে প্রণালী খোলার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুরোপুরি স্বীকারোক্তি আসেনি, তবুও মার্কিন প্রেসিডেন্টের সেই ঘোষণার পর রাতারাতি মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় কোনো বোমারু বিমানের গর্জন শোনা যায়নি। এর সুবাদে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সেই পুরনো সমঝোতা স্মারক এবার নতুন করে পুনরুজ্জীবিত করার কাজ চলছে। এই নতুন চুক্তির আওতায় হরমুজ প্রণালী আগামী 60 দিনের জন্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে খোলা রাখার শর্ত নিয়ে জোর আলোচনা চলছে। আন্তর্জাতিক কূটনীতির এই অবিশ্বাস্য নাটকে মোড় বদল আপাতত মধ্যপ্রাচ্যের যুদ্ধ মেঘকে দূরে সরিয়ে দিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক শক্তির ভিন্ন অবস্থান এবং তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের গভীর অবিশ্বাসের দেওয়াল খুব সহজে ভাঙার নয়। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া এই ভঙ্গুর শান্তির স্থায়িত্ব ঠিক কতদূর টিকবে, এখন সেটি দেখার বিষয়।